हेलो एंड वेलकम एवरीवन, दिस इज इमरुल गाइस, यू आर वाचिंग मैथ सॉल्यूशन। तो আজকে আমরা ক্লাস 8 এর বীজগণিত সংখ্যামালা লসাগু গসাগু যে অধ্যায়টি রয়েছে সেটা নিয়ে চলে এসেছে। কোষে দেখি 14 এবং পেজ নাম্বার হচ্ছে 134। তো এইগুলি অঙ্ক করার আগে আমার একটা ভিডিও দেওয়া আছে যে গসাগু কীভাবে আমরা কতগুলো নিয়মে করতে পারবো, সেগুলো দেখে নিলে একটু ভালো বুঝতে পারবে। এই বীজগণিতের সংখ্যাগুলো বোঝার আগে আমাকে পাটিগণিতে লসাগু গসাগুটা বুঝতে হবে যে কেমন করে আমরা গসাগু করছি। তো আমরা এখানে দেখে নেব যে একের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করব। একের একটি রয়েছে যে 4a² b² কমা আছে কি 20ab²। প্রথমে পার্টি দেওয়া আছে যে নিচের বীজগণিত সংখ্যাবলী গসাগু নির্ণয় করব। বীজগণিতের সংখ্যাবলী গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব, যে অনেকভাবে 4টা নিয়মে গসাগু করা যায়। তো আমরা এখানে একটা এই প্রসেস শেখাবো যেটা খুব সহজ এবং কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো কি রয়েছে 4ab²। তো আমরা কি প্রথম এগুলো লিখে নেব, প্রত্যেকটা যে প্রথম রাশিমালা বা প্রথম সংখ্যামালা, এটা লিখলাম প্রথম রাশিমালা। প্রথম রাশিমালা কি দাঁড়াচ্ছে আমার, যে 4a² b²। তো আমি দেখে নেব যে পাটিগণিতের সংখ্যাটি রয়েছে কত, 4। এই 4টাকে কতটা উৎপাদক বিশ্লেষণ করতে পারছি, কি যদি বড় সংখ্যা হয় তাহলে আমরা এক্সট্রা উৎপাদক বিশ্লেষণ করবো। অলরেডি আমরা মুখে মুখে পাচ্ছি যতগুলো আমরা উৎপাদক নিতে পারবো। 4 এর কি 2 × 2 নিচ্ছি। আবার এ আছে কি দুটা, তাহলে a × a নিলাম। আবার বি রয়েছে দুটা, তাহলে b × b নিচ্ছি। এবার দ্বিতীয় যে রাশিমালা রয়েছে, দ্বিতীয় রাশিমালা লিখে নিব। দ্বিতীয় রাশিমালা কি দাঁড়াচ্ছে, দ্বিতীয় রাশিমালা আছে 20ab²। তাহলে এই 20টাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো। অ্যাট ফার্স্ট যে বীজগণিত পাটিগণিতের সংখ্যাটা রয়েছে 20টাকে আমি কি করছি, 2 × 2, 2 আর 2 হচ্ছে 4। 4 এর সঙ্গে যদি আমি 5 গুণ করি, 2 × 2 = 4, 4 × 5 হচ্ছে কি 20। আচ্ছা এ আছে একটা, এ লিখলাম। আবার বি রয়েছে দুটা, তাহলে বি লিখছি দুটা। তাহলে আমাদের গসাগু মানে কি, যে কমন ফ্যাক্টর এই সংখ্যামালা, অর্থাৎ প্রথম যে রাশিমালা আসলো আর যে দ্বিতীয় রাশিমালা আসলো এর মধ্যে কোনটা মিল হচ্ছে, মিল দুটার মধ্যেই আছে, কমন আছে জিনিসটা। এখানে 2 দেখতে পাচ্ছি, আবার এখানে 2 দেখতে পাচ্ছি, আবার এটাতে 2 আছে, এটা 2 রয়েছে, বাট এটাতে 5 রয়েছে। প্রথম রাশিমালা বা প্রথম সংখ্যামালা আমাদের 5 নেই। আবার দেখতে পাচ্ছি যে এখানেও 2 এ আছে একটা, এখানে এ আছে। আবার কি হচ্ছে, দুটাতেই এটাও বি আছে, এখানেও বি, এখানেও বি আছে, এখানেও বি, মানে কি দুটার মধ্যে যেটা কমন জিনিস সেটা আমাকে গসাগু নিয়ে নেব। অর্থাৎ আমি একবারে লিখতে পারি যে অতএব নির্ণীয় গসাগু। অতএব নির্ণীয় গসাগু সমান সমান দুইটির মধ্যে আছে, দুটো রাশিমালার মধ্যে আছে। আবার কি আরেকটা 2 পাচ্ছি, আর কি পাচ্ছি, এ এর মধ্যে রয়েছে, এর মধ্যে একটা এ রয়েছে। আবার বি দুটার মধ্যেই রয়েছে। এখানে এ রয়েছে একটা বেশি, কিন্তু এখানে নেই। আবার এখানে 5 রয়েছে, উপরে একটাতে 5 নেই, তাহলে আমরা ওটা নিতে পারবো না। গসাগু মানে কি কমন জিনিসটা যেটা রয়েছে। তার মানে কি 2 × 2 = 4, 4 হচ্ছে এ, দুটা বির জন্য b² হয়ে গেল, এটা হবে নির্ণয় গসাগু। এরকম করে আমরা প্রত্যেকটা অঙ্কেরই এই একের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করব। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, যেটা 3টা রাশিমালা দেওয়া আছে বা 3টা সংখ্যামালা দেওয়া আছে, যেমন আইভিটা আমরা যদি করতে পারি এই নিয়মে, যে প্রথম রাশিমালা, দ্বিতীয় রাশিমালা বা তৃতীয় রাশিমালা করে আমরা অঙ্কটা করব। তো এরপরে আমি নেক্সট দেখছি, প্রথমে আমরা কি করছি, অঙ্কটা টুকে নেব। অঙ্কটা কি হয়েছে, একের আইভি মানে একের 4 নম্বরটি রয়েছে যে 3a² b² c কমা দেওয়া আছে 12a² b⁴ c²। তারপরে আছে 9a5 b⁴ a5 b⁴ a² b⁴ c²। তো আমাদের প্রথম রাশিমালা কি দেওয়া আছে, অ্যাট ফার্স্ট আমরা দেখব কি গসাগু করার ক্ষেত্রে যে বীজগণিতের সংখ্যামালা, অর্থাৎ যে 3টা রয়েছে সেটা আমরা কি করব, ফ্যাক্টরাইজেশন করব। 3 তো একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, তাহলে 3 1 হয়, একটা সাধারণত নেওয়া হয় না, একটা কি সব ক্ষেত্রেই আসে, তার জন্য একটা নিচ্ছি না। এবার দুটা কি আছে, a² মানে কি দুটাই a,
আমি একদম বেসিকে করাচ্ছি যেন ভুল হওয়ার, এইখানে এরকম যদি আমরা অঙ্ক বলে করে থাকি গসাগু, যে কোনো অঙ্ক গসাগু পাটিগণিত বীজগণিতিক যদি ফ্যাক্টরাইজেশন করে অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করে করতে থাকি তাহলে কি ভুল হওয়ার সম্ভাবনাটা 0% দাঁড়ায়। তাহলে এ দুটা রয়েছে, বি কি বি স্কোয়ার মানে কি বিটাও দুইটা রয়েছে, সিটা আবার একটা রয়েছে। এবার সেম নিয়মে আমি কি দ্বিতীয় রাশিমালা লিখলাম, তাহলে এটা নিচ্ছি এই 12টাকে অর্থাৎ 12টাকে আমরা কি উৎপাদক বিশ্লেষণ করব। 12 মানে কি 2 গুণন, সব থেকে ছোট নাম্বার থেকে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। তো 2 গুণন কি হচ্ছে 2 2 4, 4 আর 3 কত হয় 12। তাহলে 12টার শুধুমাত্র আমাদের 12 যে উৎপাদক বিশ্লেষণ করলাম। এবার কি আছে এ দুটা রয়েছে, তাহলে এ দুটা নিব। আবার কি বি 4টার এ দুটা, তার মানে এ ইন্টু এ, বি রয়েছে 4টি, তাহলে বি নিলাম 4 বার। আর সি রয়েছে 2 বার, তাহলে সিটা নিয়ে নিচ্ছি 2 বার। এইবার তৃতীয় রাশিমালা লিখে নেব। তৃতীয় রাশিমালাটা কি হচ্ছে, তৃতীয় রাশিমালা বা সংখ্যামালা লিখতে পারি। তৃতীয় রাশিমালা রয়েছে 9, 9টা মানে কি 3 গুণন 3 লিখতে পারবো, 3 গুণন 3 ইন্টু এ 5 মানে কি এ 5টা হবে, 2 3 4 আর কে 5। আবার বি 4 রয়েছে, তাহলে কি হচ্ছে বি 4 মানে কি বি হচ্ছে 4টা, 1 হলো 2 3 4। আমি সবগুলো ভেঙে নিলাম একদম সহজ নিয়মে, যে প্রথম রাশিমালা দ্বিতীয় রাশিমালা তৃতীয় রাশিমালা করে আমি কি করছি এবার নির্ণয়, আমি কি লিখবো গসাগু, নির্ণয় গসাগু। নির্ণয় গসাগুর ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে তিনটার মধ্যে যেটা কমন জিনিস আছে, মানে তিনটার মধ্যেই একটা জিনিস থাকতে হবে, যেমন এখানে 3 রয়েছে, তাহলে তিনটা রাশিমালার মধ্যে কি 3 রয়েছে, দেখে নিচ্ছি যে এখানে 3 রয়েছে, আবার এখানে দেখতে পাচ্ছি 3, এখানে 3 আছে, তাহলে আমরা 3টা নিতে পারবো। তিনটার মধ্যে একটা সংখ্যা থাকতে হবে, তাহলে আমরা নিতে পারছি। আবার কি রয়েছে, যেমন এখানে 2 রয়েছে, আবার উপরেটাতে 2 নেই, নিচেটা যেমন আরেকটা 3 রয়েছে এক্সট্রা, কিন্তু এটাতে আর 3 নেই, এটাতে 3 নেই, তাহলে আমরা নিতে পারছি না। তিনটার মধ্যে যদি থাকে তাহলে নিতে পারবো। তাহলে এ এবার দেখতে পাচ্ছি এর মধ্যে আছে, এর মধ্যেও আছে, আবার এর মধ্যেও আছে, তিনটা রাশিমালার মধ্যে এ আছে, তাহলে এ একটা নিতে পারলাম। এবার কি আমরা দেখব, আবার এ একটা রয়েছে প্রথমে, তারপর দ্বিতীয় রাশিমালাও এ রয়েছে, তাহলে তৃতীয় রাশিমালা এ পাচ্ছি, তাহলে আমরা এটা অবশ্যই নিতে পারবো। তিনটার মধ্যে যদি থাকে জিনিসটা, তাহলে গসাগুর ক্ষেত্রে আমরা নিতে পারবো। এবার বিটা কি আছে, বিটা প্রথম রাশিমালা পাচ্ছি 1 নাম্বার, এটাও দ্বিতীয়টা পাচ্ছি, তৃতীয়র ক্ষেত্রেও আমরা কি পাচ্ছি বিটা পাবো, তাহলে আমরা এখানে বিটা অবশ্যই নেব। একটা বি গেল, আবার দুটা, একটা বি, এখানে একটা বি, আবার এখানে একটা বি আছে, তাহলে তিনটা রাশির মধ্যে বি 3টা পাচ্ছি, তার মানে বিটা আরেকবার নিতে পারলাম। এবার কি দেখছি যে তৃতীয় রাশি, দ্বিতীয় আর তৃতীয়ের মধ্যে বিটা আছে 2টা করে, বাট প্রথম রাশিমালায় কি বি নেই আর, তাহলে বি আমার কাজ শেষ। এবার দেখছি সি, বাকি পার্ট থাকলো সি, এই যে সি হচ্ছে প্রথম রাশিমালা আছে, দ্বিতীয় রাশিমালায় 2টা সি রয়েছে, কিন্তু একটা নিতে পারবো যেহেতু প্রথমটাতে একটা সি রয়েছে। আবার এই যে তৃতীয় রাশিমালার মধ্যে সি আমি নেই, তাহলে সিটা আমি নিতেই পারবো না, সিটা নেওয়াই যাবে না, কেন তৃতীয় রাশিমালায় যে সি নেই, তাই আমি তৃতীয় রাশিমালা থেকে সি পাচ্ছি না বলে আমি এটা নিতে পারলাম না। ওকে, বোঝা গেছে? তাহলে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার দাঁড়াচ্ছে 3a² b², এটা হলো হচ্ছে গসাগু। এটা বীজগণিতের গসাগু, ওটা বোঝা যাবে যখন আমরা কি পাটিগণিতের গসাগু বুঝবো, যে কমন ফ্যাক্টরটা আমি কিভাবে নিয়েছিলাম এর আগের ভিডিওটা আমার দেওয়া আছে, তো ওখান থেকে আমরা এই জিনিসটা চলে আসছে, পাটিগণিতের সেম নিয়মে গসাগু আমরা করে ফেললাম। তো তোমাদের যে 1 আর আমি 4টা করলাম, বাকি যে থাকলো 2 3 সেটা নিজে থেকে করে নেবে। আর এবারে চলে যাচ্ছে আমরা কি লসাগু দিয়ে জিনিসগুলো। লসাগু বলছে যে বীজগণিতের সংখ্যা বা লসাগু আমরা কিভাবে বার করব, তাই মিশাচ্ছি 2 এর দাগের দুইয়ের দাগে রয়েছে 1 নাম্বার থেকে শুরু করব। 1 রয়েছে যে 2x³ y³ কমা আছে 10x³ y। বলছি এই সংখ্যামালাটির এই দুটো সংখ্যামালা আমাদের গসাগু নির্ণয় করি, লসাগু নির্ণয় করবো এখন। তো আমি প্রথমে কি এটাকে সাজিয়ে নেব একটু। প্রথম রাশিমালা কি থাকছে, আমি আগে বলেছি যে কি এটা আছে, আমরা কি দুটা যে পাটিগণিতের সংখ্যামালাটা আছে উৎপাদক বিশ্লেষণ করব 2টা তো একটা প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা, তাই 2টাকে ভাঙা যাবে না, তাহলে 2 থাকবে। আর এক্স এই ক্ষেত্রে একটু ব্যাপার আছে যে
আমার যেটা সংখ্যামালা যতই পাওয়ারটা বড় থাক সেটাই থাকবে, আমি এটাকে ভাঙাবো না, ছোট ছোট করে আকারে নিচ্ছি না। কেন নিচ্ছে না একটু পরে বলছি। তারপর দ্বিতীয় রাশিমালা নিয়ে নিলাম এখানে। দ্বিতীয় রাশিমালা কি 10কে আমি ভাঙতে পারবো 2 গুণন 5, 2 5 10 ইন্টু এক্স কিউব ইন্টু ওয়াই। গসাগুর ক্ষেত্রে আমি কি করেছিলাম, এক্স কিউব ছিল মানে 3টে এক্স লিখেছিলাম, ওয়াই কিউব মানে কি 3টা ওয়াই লিখেছিলাম, বাট এখানে লিখলাম না কেন? এটা নিয়ম হচ্ছে কি যে সব থেকে যে বড় টার্মটা, সব থেকে পাওয়ার যার যেটা বড় সেটা নিতে হবে। অর্থাৎ আমি যদি একবার লসাগু লিখি, অর্থাৎ নির্ণীয় লসাগু, তাহলে কি দাঁড়াচ্ছে, নির্ণীয় লসাগু মানে কি আমাদের যেটা মিলবে, মানে কমন টার্ম, কমন জিনিসটা কি এখানে 2 আছে এখানে 2 আছে, এটা মিলে গেল, আমাকে তো এটা নিতেই হবে, যেটা কমন জিনিস সেটা তো নেবই। তার সঙ্গে যে কি 5টা এখানে রয়েছে এর মধ্যে 5 নেই সেটাও আমাকে নিতে হবে, তার মানে এখানে 5 লিখে নিব। তারপরে কি দেখছি, এবার এক্স এর পাওয়ার এখানে কিউ আছে, এখানে এক্স এর পাওয়ার কিউ আছে, এটা ঠিক আছে, এটা মিলে গেল, এটা নিতে তো হবেই, মিললে তো অবশ্যই নিব। বাট এখানে যদি আমার এক্স কিউ থাকতো, এখানে এক্স স্কোয়ার থাকতো, এক্স এর পাওয়ার যেটাতে বড় টার্ম থাকবে, যেটাতে কি বড় মান থাকবে সেটা আমাকে নিতে হবে। অর্থাৎ পাওয়ারটা যার যত বড়, এখানে এক্স যদি 5 থাকে, এখানে এক্স কিউব থাকে, তাহলে এক্স এর 5টা পাওয়ারটা নেব, কিউবটা আমরা দেখতেই যাব না। যেমন এখানে রয়েছে যে ওয়াই কিউব আর ওয়াই, তাহলে আমার ভাঙার কোনো দরকারই হবে না, যেখানে এটাতে ওয়াই রয়েছে আর এটাতে ওয়াই রয়েছে, তাহলে ওয়াইয়ের পাওয়ারটা সব থেকে কোনটাতে বড় রয়েছে, ওয়াই কিউব, তাহলে ওয়াইয়ের কিউবটা নিতে হবে আমাকে। তারপরে কি আমরা গুণ করে দেবো 5 দিয়ে 10 আর এখানে এক্স কিউব আর হচ্ছে এখানে কি ওয়াই কিউব, তা আমাদের লসাগু হয়ে গেল। অতএব নির্ণয় লসাগু দাঁড়াচ্ছে 10x কিউব ওয়াই কিউব। আশা করি অঙ্কটি বোঝা গেছে। এটা যদি বোঝা থাকে তারপরে যে কোনো অঙ্কগুলি আমাদের 2 এর হয়ে যাবে দাগের। তারপরেও আমি কি আইভিটা প্রথমটা শেষেটা করে দিচ্ছি, বাকি দুটো তোমাদের বাড়ি কাজ থাকবে। তাহলে 2 এর আইভিটা এরপরে করব। কি রয়েছে যে 11 a স্কোয়ার বি সি স্কোয়ার কমা দেওয়া আছে 33 a স্কোয়ার বি স্কোয়ার সি কমা 55 a স্কোয়ার বি সি স্কোয়ার। বলছি এই 3টা রাশিমালার আমাদের লসাগু কত হবে সেটা নির্ণয় করো। তো লসাগুর ক্ষেত্রে আমরা কি করব, প্রথম রাশিমালা লিখে নিলাম। তাহলে প্রথম রাশি লেখার পর 11টাকে ভাঙাবো, 11 তো ভাঙলা যায় না, যেটা প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা। তাহলে এ স্কোয়ার আমি এগুলোকে ভাঙবো না, কেন? এটা যেহেতু লসাগু করছি, লসাগু করার ক্ষেত্রে আমি বলছি আগেই যে যত বড় টার্ম থাক আমরা ওটাই রাখবো। তো এটা কি 33 মানে কি এটাকে ভাঙা যায়, যেমন 3 গুণন 11, 3 গুণন 11 33, আবার এ স্কোয়ার গুণন বি স্কোয়ার নিলাম ইন্টু সি, আবার 55টাকে ভাঙছে 5 গুণন 11 গুণন হচ্ছে কি এ স্কোয়ার গুণন বি গুণন সি স্কোয়ার। এটা হচ্ছে তৃতীয় রাশিমালা, এটা নির্ণয় লসাগু হবে না, এখানে হচ্ছে তৃতীয় রাশিমালা, লিখে নিতে হবে তৃতীয় রাশিমালা। তৃতীয় রাশিমালা দাঁড়াচ্ছে এটা। তাহলে আমাদের লসাগু যেহেতু দেওয়া আছে আমাকে কি নিতে হবে, নির্ণয় লসাগু নিয়ে নিচ্ছি। নির্ণয় লসাগু তার মানে কি দাঁড়াচ্ছে, কমন ফ্যাক্টর কি দাঁড়াচ্ছে, কমন আমাদের 11টা দাঁড়াচ্ছে, এখানে 11 রয়েছে, প্রথমে দ্বিতীয় 11 পাচ্ছি, তৃতীয় রাশিমালা 11 পাচ্ছি, তাহলে 3টা থেকে আমরা কমন ফ্যাক্টরটা নিয়ে নিচ্ছি, প্রথমে 11 গুণন, এবার কি হচ্ছে যেটা আমাদের প্রথম রাশিমালার সংখ্যা, প্রথমে কি করছি পাটিগণিতের সংখ্যাগুলা, পাটিগণিতের সংখ্যা 11 ছাড়া প্রথমে নেই, তারপর দ্বিতীয়টা হচ্ছে 3, কিন্তু তৃতীয়তে 3 নেই, তবুও আমাকে কি নিতে হবে, লসাগু নিয়ে হচ্ছে কি যদি থাকে তাহলে বেটার, না থাকলে আমাকে সেই সংখ্যাটা নিতে হচ্ছে। তারপরে কি হচ্ছে যে 5, তৃতীয় রাশিমালা হচ্ছে 5 রয়েছে, বাট এখানে নয়, হ্যাঁ উপরেগুলোতে নেই, আমাকে 5টাও নিতে হচ্ছে। তারপর কি করছি আমি যে বীজগাণিতিক চলগুলি রয়েছে, চল রয়েছে এটা কি প্রথম রাশিমালায় স্কোয়ার 2, দ্বিতীয় রাশিমালা হচ্ছে কি 2 আছে স্কোয়ারটা, তৃতীয় রাশিমালা এ স্কোয়ার, তাহলে আমি এ স্কোয়ার নিয়ে নেব। এবার বি এর পার্টটা দেখছি, চলো বি প্রথমে রয়েছে বি, তারপর বি স্কোয়ার, তারপরে বি, তার আমাদের যে সর্বোচ্চ পাওয়ারটা কত রয়েছে বি এর 2, তাহলে আমি কি নিব বি স্কোয়ার নেব।
তারপর সি এর চলো দেখছি, সি এর প্রথম সি স্কোয়ার, তারপর সি স্কোয়ার, সব থেকে পাওয়ারটা কোথায় বড় পাচ্ছি, সব থেকে পাওয়ার পাচ্ছি সি স্কোয়ার, মানে 2 আছে, তার মানে কি সি স্কোয়ার নিতে হবে। এবার কি গুণ করে দেবো, 11 3 33, আর 11 3 33 আর 5 দিয়ে গুণ করবো, 5 3 15, 5 3 15 আর 1 16, তার মানে হচ্ছে 165। এটা বীজগণিত সংখ্যামালা। তারপরে থাকছে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। এইভাবে লসাগুর বাকি যে দুটি রয়েছে তোমরা কি সবাই করে নেবে এই নিয়ম থেকেই। আশা করি লসাগুর যে পার্টটি বোঝা গেছে। তারপরে আমরা চলে যাব যে গোসাগু। এই তিনের যে অঙ্কগুলি রয়েছে, তিনগুলো একটু জটিল হবে, সেগুলো ভালো করে বুঝতে পারলে তোমরা প্রত্যেকটি অঙ্ক নিজে থেকে পারবে। তারপর তিনের পার্টটি কি রয়েছে, যে প্রথম বলছে বীজগণিতের সংখ্যা হলে গসাগু, কেবলমাত্র গসাগু নির্ণয় করো। তাহলে 3-এর 1 থেকে শুরু করছি। 3-এর 1-এ বলছে 5x ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা রয়েছে। তারপরে হচ্ছে এক্স কিউব মাইনাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার। তা আমি প্রথমে কি করে নেব, হচ্ছে প্রথম রাশিমালা কি দাঁড়াচ্ছে, প্রথম রাশিমালা দাঁড়াচ্ছে 5x ইন্টু বলছে এক্স প্লাস ওয়াই। তো গসাগুর ক্ষেত্রে আমরা কি করে নেব, যে 5 ইন্টু এক্স ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই। তারপর কি করবো, দ্বিতীয় রাশিমালা কি থাকছে, এক্স কিউব ছিল মাইনাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার। তার মানে দাঁড়াচ্ছে এক্সটা যদি কমন নিই, এখানে এক্স 3টা রয়েছে, এখানে এক্স 1টা রয়েছে, তার মানে কি এক্সটা কমন নিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার এটা একটু সূত্র পড়বে, ফর্মুলা কি, যে এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা, এখানে এক্স রয়েছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের কি গসাগু আবার চলে আসছে। গসাগু মানে কমন, প্রথম রাশিমালায় কি কমন পাচ্ছি, আর এখানে কমন বলতে একই সংখ্যা কি পাচ্ছি। যেমন এখানে প্রথম সংখ্যামালা এটা ছিল, প্রথম সংখ্যামালা বা রাশিমালা যেটা আছে, তাহলে 5 পাচ্ছি, দ্বিতীয় রাশিমালা কিন্তু আমি 5 পাচ্ছি না। তাহলে আমাকে লিখে নিতে, অতএব নির্ণীয় গসাগু কি দাঁড়াচ্ছে, নির্ণীয় গসাগু দাঁড়াচ্ছে এক্স গুণন কি, এখানে এক্স প্লাস রয়েছে, আবার দ্বিতীয় রাশিমালা এক্স প্লাস রয়েছে, এক্স প্লাস ওয়াই প্রথম রাশিমালা, কিন্তু এখানে দ্বিতীয় রাশিমালা আবার এক্স মাইনাস রয়েছে, কিন্তু প্রথম রাশিমালা এক্স মাইনাস ওয়াই নেই। তাই আমার গসাগু দাঁড়াচ্ছে শুধুমাত্র এক্স গুণন এক্স প্লাস ওয়াই। এটা যদি ছোট অঙ্ক ছিল, প্রথম দুটো রাশিমালা দেওয়া আছে, তাহলে প্রথম রাশিমালা লিখে আমরা কি করবো, যে পাটিগণিতের সংখ্যামালাটা আছে সেটা কি আমরা উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণ করার পর কি করছি, যে বীজগণিতের সংখ্যা এক্স গুণন এক্স প্লাস ওয়াই, এটা গুণ আকারে নিয়ে নিলাম। তারপর দ্বিতীয় রাশিমালা আছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এক্সটা কমন নিচ্ছি, এক্সটা কমন নিলে এখানে 3টা এক্স ছিল, তাহলে 2টা পড়ে থাকলো, এখানে এক্স ওয়াই স্কোয়ার ছিল, এক্সটা কমন নেওয়ার পর কি ওয়াই স্কোয়ার থাকলো। এখানে একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, এ স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে যেহেতু এক্স রয়েছে এর পরিবর্তে, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে কমন ফ্যাক্টর পাচ্ছি, এখানে এক্স রয়েছে, এটাতে এক্স মানে একই সংখ্যা, আবার এক্স প্লাস ওয়াই এটাতে রয়েছে, তাহলে আমরা এই দুটা কি শুধুমাত্র নিতে হবে, এটাই হচ্ছে আমাদের নির্ণীয় গসাগু। বোঝা গেছে। তারপর আমরা চলে যাচ্ছি তারপরে অঙ্কে। তারপর আমরা 2 নম্বর অঙ্কটা দেখে নিচ্ছি কি রয়েছে, যে প্রথম রাশিমালা আছে এক্স কিউব মাইনাস হচ্ছে 3x স্কোয়ার ওয়াই। তো আমি এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নিচ্ছি, এখানে এক্স স্কোয়ার কমন, এখানে 3 রয়েছে, এক্স এর পাওয়ার এন এক্স এর স্কোয়ার রয়েছে, তাহলে এখানে পড়ে থাকছে শুধুমাত্র এক্স মাইনাস ওয়াই 3y। যেহেতু আমি এক্স স্কোয়ারটা কমন নিচ্ছি, তাহলে এখানে এক্স পাওয়ার 3 ছিল, শুধু একটা পড়ে থাকবে, এখানে 3টা থাকছে, ওয়াই স্কোয়ার তো কমন নেওয়া হয়েছে এক্স স্কোয়ার, তাহলে ওয়াই পড়ে থাকছে। এবার দ্বিতীয় রাশিমালা রয়েছে যে কি এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। আমি এখানে একটা ফর্মুলা ফেলতে পারি, যে কি এক্স স্কোয়ার মাইনাস 3y তার হোল স্কোয়ার, তাহলে 3y স্কোয়ার তার মানে কি এ স্কোয়ার, এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার, 3y মানে কি বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা একটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তাহলে আমরা লিখে নিচ্ছি যে এ প্লাস
প্লাস বি, বি মানে হচ্ছে 3y ইন্টু এ মাইনাস এ মানে এক্স, বি মানে হচ্ছে কি 3y, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সব ফর্মুলা পড়ে গেল। এবার আমাদের কি গসাগু যেহেতু বার করতে পারছে, যদি কমন ফ্যাক্টর দেখতে লাগবে, অতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু কি দাঁড়াচ্ছে, দুটার মধ্যে মিল রয়েছে কি এক্স মাইনাস 3y, এখানে হচ্ছে এক্স মাইনাস 3y, এখানে রয়েছে এক্স প্লাস 3y, বাড়ি এখানে উপরে নেই যে প্রথম রাশিমালায়, আবার এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার নেই, তাহলে আমরা যেটা নেই দুটার মধ্যে সেটা নিতে পারছি না। দুটার মধ্যে কি রয়েছে এক্স মাইনাস 3y, তাহলে এক্স মাইনাস 3y আমাদের কি হলো নির্ণয় গসাগু। আশা করি অঙ্কটি বোঝা গেছে। এরপরে তারপরে অঙ্কটি দেখছি কি রয়েছে, 2 নাম্বার গেল, 3 নাম্বার, তিনের দাগের অঙ্কটি কি বলছে যে 2ax ইন্টু হচ্ছে a মাইনাস এক্স স্কোয়ার, কমা দেওয়া আছে 4a স্কোয়ার এক্স ইন্টু a মাইনাস এক্স তার হোল কিউব। তাহলে প্রথম রাশিমালা আমরা প্রথমে নিয়ে নিচ্ছি, প্রথম রাশিমালা কি দেওয়া আছে 2ax ইন্টু হচ্ছে a মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তো এখানে খুব একটা ভাঙার মতো অঙ্ক নেই, তাহলে 2 ইন্টু এ ইন্টু এক্স নিলাম, আর হচ্ছে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এ মাইনাস এক্সটা দুবার রয়েছে। এবার দ্বিতীয় রাশিমালা কি রয়েছে 4a স্কোয়ার এক্স, 4a স্কোয়ার এক্স এ মাইনাস এক্স তার হোল কিউব, তার মানে কি দাঁড়াচ্ছে 4কে আমরা কি 2 গুণন 2 ভাঙতে পারি, আবার এ স্কোয়ার মানে কি দুটাই এ রয়েছে, তাহলে এ ইন্টু এ, এক্স মানে কি একটাই, আবার এ মাইনাস এক্স কটা রয়েছে 3টা, কিউব যেহেতু রয়েছে তাহলে এ মাইনাস এক্স আমি কি 3টা আকারে নিয়ে নিলাম, ইন্টু হচ্ছে এ মাইনাস এক্স। এবার গসাগু করার ক্ষেত্রে আমরা কি করব, প্রথম রাশিমালার মধ্যে কি কি রয়েছে আর দ্বিতীয় রাশিমালার মধ্যে মিল কি কি রয়েছে জিনিসগুলা তাহলে দেখে নিচ্ছি। প্রথম রাশিমালায় 2 রয়েছে, দ্বিতীয় রাশিমালায় 2 রয়েছে, তাহলে 2টা নিলাম। আবার কি রয়েছে এখানে এ রয়েছে, এখানে এ, তাহলে এটা নেব। আবার এক্স রয়েছে, এখানেও এক্স নিলাম, মিলগুলা এ গেল, এক্স গেল, এক্স গেল, এ মাইনাস এক্স, এখানে দুটা রয়েছে, তাহলে দুটা, এখানে 3টা রয়েছে, তাহলে আমাকে নিতে হবে এ মাইনাস এক্স দুটা, এ মাইনাস এক্স নিলাম দুটা, আর এখানে 3টা রয়েছে, বাড়ি এখানে যে নেই তার জন্য আমি নিতে পারছি না। 2ax ইন্টু এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এটি হয় আমাদের নির্ণয় গসাগু। তাহলে আমরা কি করছি, প্রথম রাশিমালা থেকে ভেঙে নিয়ে আর দ্বিতীয় রাশিমালা ভেঙে নিয়ে কি করছি, যে কমন জিনিসগুলো সেগুলো নিয়ে গুণ করে আমাদের সেটাই হচ্ছে লসাগু। সেম নিয়মে আমরা প্রতিটা অঙ্ক করব। তো তারপরে 3 গেল, 4-এর দাগে দেখছি কি আছে অঙ্কটি, তো আমি অঙ্কটা টুকছি না, প্রতিটা অঙ্ক টুকে টুকে করলে বেশি ভালো হয়। তো প্রথম রাশিমালা কি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, প্রথম রাশিমালা রয়েছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 মানে কি, এটা 1-এর স্কোয়ার হয়ে যায়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা পড়বে, যে কি এ স্কোয়ার মানে ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এখানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে কি 1, তাহলে এ প্লাস বি মানে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এবার দ্বিতীয় রাশিমালা কি রয়েছে, দ্বিতীয় রাশিমালা রয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তাহলে এখানে 3টা রাশি রয়েছে, আমি কি করেছি ফর্মুলা ফেলছি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস হচ্ছে 1-এর স্কোয়ার, তার মানে কি দাঁড়াচ্ছে, এটাকে আমি কি করলাম, এখানে এক্স স্কোয়ার থাকলো, এটা 2x ছিল, তাহলে 2 গুণন এক্স মানে হচ্ছে এ নিলাম, আর ইন্টু 1 মানে কি, এটা গুণ করে আবার কি হচ্ছে 2xই হচ্ছে, 1 তো কোনো ফ্যাক্টর নেই এখানে, আর 1 স্কোয়ার কি 1ই হচ্ছে, তার মানে এখানে একটা সূত্র ফেলার জন্য এরকম আকারটা নিয়ে নিলাম, এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, হোয়ার a ইজ ইকুয়াল টু এক্স অ্যান্ড b ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ফর্মুলা পড়ে গেল।
এটাকে কীভাবে যদি ভাঙতে চাইলে কী হবে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, দুটা এক্স মাইনাস ওয়ান রয়েছে, এভাবে করতে পারবে। আবার বলছি এই জায়গাটায় কি পড়লো যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান, মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, হোয়ার এ ইজ ইকুয়াল টু এক্স অ্যান্ড বি ইজ ইকুয়াল টু ওয়ান। ওকে, এবার তৃতীয়, এখানে তিনটা রাশিমালা রয়েছে, তাহলে আমরা তৃতীয় রাশিমালা বলে লিখে নিব। তৃতীয় রাশিমালা, তৃতীয় রাশিমালা সংখ্যামালা একই জিনিস। তৃতীয় রাশিমালা কি থাকছে, তৃতীয় রাশিমালায় থাকছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স। তো এখানে একটা লক্ষ্য করলে দেখতে পাবো যে প্রত্যেকটার মধ্যে এক্স রয়েছে। আমি কি করলাম, এক্সট্রাকে কমন নিয়েছি অ্যাট ফার্স্ট। এক্সট্রা যদি কমন নিই তাহলে কী দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এটা দাঁড়াচ্ছে। এবার এখানে ফর্মুলা পড়লে হচ্ছে না, ফর্মুলা হচ্ছে না, তো আমি কি করব, মিডল টার্ম, আমরা কি মধ্য সমানুপাতি করেছি বা যে উৎপাদক বিশ্লেষণ করলাম এর আগের চ্যাপ্টার যেটা করলাম সেটা থেকে আমরা এখানে অঙ্কটা করতে পারবো। তার মানে এক্স রয়েছে, এখানে কি করছি, এক্স গুণন এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়ান, দুই থেকে যদি এক বাদ দিই তাহলে কি একই থাকবে, একটা ইন্টু এক্স, তাহলে এটাই আসবে। এগুলো আমরা আগের চ্যাপ্টার শিখেছি যদিও কীভাবে করতে হয় উৎপাদক বিশ্লেষণটি। এখানে প্রথমে যে শেষের সংখ্যাটা রয়েছে সেই দুটাকে আমরা কি মিডল ফ্যাক্টর করব, তাহলে দুই গুণন ওয়ান, হ্যাঁ, টু ইন্টু ওয়ান, তাহলে টু থেকে যদি ওয়ান বাদ দিই তাহলে এক হবে, এটা কিছু না, মানে ওয়ান আছে এখানে কিন্তু, হ্যাঁ ওয়ান আছে, তাহলে ওয়ান কী করে আসবে, দুই থেকে এক বাদ দেবো, আবার এই দুটা গুণ করে আবার দুই নিয়ে আসতে হবে। ওকে, তাহলে এটা করলে আমরা কি দাঁড়াচ্ছে, এদিকে করছি জায়গা নেই, তো আমি এখানে টুকে নিচ্ছি এক্স, হ্যাঁ দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু, আবার কি এক্সট্রা কমন নিচ্ছি এগুলা থেকে, তাহলে এক্স প্লাস টু মাইনাস ওয়ানটা কমন নিলাম, তাহলে এক্স প্লাস টু থাকবে এই জায়গাটায়। এবার কি করছি, এক্স প্লাস টু আর এক্স মাইনাস ওয়ান, তাহলে এটা আমার অ্যাকচুয়ালি তৃতীয় রাশিমালা থাকলো, এটা এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান তৃতীয় রাশিমালা। তাহলে গসাগু করার ক্ষেত্রে আমরা কী করবো, অতএব নির্ণয় গসাগু যদি লিখি, নির্ণয় গসাগু দাঁড়াচ্ছে কি, কমন কি থাকছে, প্রথমে আমি পাচ্ছি প্রথম রাশিমালায় এই যে এটা প্রথম রাশিমালা, দ্বিতীয় রাশিমালা থাকলো আমার এটি, এবং তৃতীয় রাশিমালা এই জায়গাটা একটু দেখার অসুবিধা যদি হলেও কষ্ট করে দেখতে হবে। তো তিনটার মধ্যে আমি এক্স মাইনাস ওয়ানটা কমন পাচ্ছি, এখানে এক্স মাইনাস ওয়ান, দুটা এক্স মাইনাস ওয়ান, আর এখানে এক্স মাইনাস ওয়ান রয়েছে, আর এইটাই শুধুমাত্র কমন, যে জিনিসটা কমন, তার মানে এক্স মাইনাস ওয়ান আমার আলটিমেটলি দাঁড়াবে নির্ণয় গসাগু। আশা করি বোঝা গেছে অঙ্কটি। রয়েছে যে এ স্কোয়ার মাইনাস ওয়ান এ কিউব মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস সি মাইনাস ওয়ান টু, তো প্রথম রাশি রয়েছে এ স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে কি আমি এটা ভেঙে নিচ্ছি, এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ারে ওয়ানই হয়, এ স্কোয়ারে হবে, তো আমরা কি পাচ্ছি এখানে যে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র, তাহলে সূত্র কি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এটা দাঁড়ালো আমাদের প্রথম রাশিমালা। দ্বিতীয় রাশিমালা কি রয়েছে যে এ কিউব মাইনাস ওয়ান, এ কিউব মাইনাস ওয়ানটাকে আমি কি করলাম, ওয়ানের কিউব করলাম, ওয়ানের স্কোয়ার করি আর কিউব করি আর যাই করি ওয়ানই থাকবে কি না, তাহলে এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে কি এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি, এ ইন্টু ওয়ান প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার, তার মানে কি দাঁড়াচ্ছে এটা এ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, তাহলে এটা দাঁড়ালো। এবার তৃতীয় রাশিমালা কি রয়েছে, তৃতীয় রাশিমালা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, এটা হচ্ছে তৃতীয় রাশিমালা। তো তৃতীয় রাশিমালা আমরা কোনো ফর্মুলাই পড়ছে না, তো এখান থেকে আমরা কি করব, ফর্মুলা যদি না পড়ে তো আমরা উৎপাদক বিশ্লেষণ করব। এর আগের মতো একটা অঙ্ক করলাম একদম সেম, তাহলে কি থাকছে এ স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস টু, তার মানে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস এ, এই টু এ আর মাইনাস প্লাসে মাইনাস এ, ওয়ান এ মানে কি এ। এবার কমন নিব, একটু কমন কি থাকছে এখানে নিয়ে নিলাম এই পার্টটা একটু এইদিকে,
তাহলে এ প্লাস হচ্ছে 2 আর -1 নিলে কি থাকছে a + 2। তাহলে দুটার মধ্যে a + 2 রয়েছে, তাহলে a + 2টা আবার কি কমন যাবে, তাহলে হচ্ছে a - 1। এবার আমাকে দেখবো কি যে তিনটা রাশিমালার মধ্যে, অর্থাৎ এটা প্রথম রাশিমালা থাকছে, এটা দ্বিতীয় রাশিমালা এবং তৃতীয় রাশিমালা এটি, তিনটার মধ্যে মিল কি রয়েছে a - 1 এর মধ্যেও রয়েছে। তারপর দ্বিতীয় রাশিমালার মধ্যে a - 1 পাচ্ছি, তৃতীয় রাশিমালার মধ্যে a - 1 পাচ্ছি কিনা। তাহলে এই তিনটা জিনিস কি তিনটা রাশিমালার মধ্যে রয়েছে, তাহলে আমাদের নির্ণয় গসাগু কি হবে, অতএব নির্ণয় গসাগু হবে কি a - 1। আশা করি অঙ্কটি বোঝা গেছে। আরেকবার দেখিয়ে নিচ্ছি যে প্রথম রাশিমালা ছিল a² - 1, দ্বিতীয় রাশিমালা হচ্ছে a³ - 1 and a² + a - 2 ছিল কি তৃতীয় রাশিমালা। আমরা কি করলাম, প্রথমে a² - 1 ছিল, যেহেতু 1a² করে নিলাম, কি হলো, তাহলে a² মানে b² সূত্র পড়ে গেল, a + 1 × a - 1, a + b, a² মানে b² সূত্র a + b × a - b। তারপর নেক্সট দ্বিতীয় রাশিমালা হচ্ছে a³ - 1 ছিল, আমি কি করলাম 1 এর কিউব করে নিলাম একবারে। তাহলে কি আমরা একটা ফর্মুলা পড়েছে a³ - b³ এর ফর্মুলা হচ্ছে a - b × a² + ab + b²। তো b² মানে কি 1, তাহলে হচ্ছে a - 1, a² থাকলো, a হচ্ছে a প্লাস 1² হচ্ছে 1। ওকে, এবার তৃতীয় রাশিমালা যা একটা আমাদের কি কোনো ফর্মুলায় পড়ছে না, তখন আমরা কি করব যে উৎপাদক বিশ্লেষণ করবো। এর আগে চ্যাপ্টার শিখেছি জিনিসটা, তবুও আমি বলে দিচ্ছি a², এখানে কি রয়েছে মাইনাস, হ্যাঁ, তো আমাকে মাইনাস করে মিলাতে হবে কাকে, 2 এর উৎপাদক। 2 এর উৎপাদক মানে কি 2 × 1 হয়, তাহলে 2 থেকে মাইনাস যদি 1 করি তাহলে একই পড়ে থাকবে a 1 মানে এখানে কিছু নাই, মানে 1 ছিল কিন্তু, হ্যাঁ, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 হচ্ছে, তাহলে এটাকে গুণ করে দিলাম 2a প্লাস মাইনাসে -a -2। এবার কি করছি, এই দুটো টার্ম থেকে কি করছি, আমি দুটো টার্ম থেকে এটা কমন নিলাম, তাহলে a + 2 পড়ে থাকলো। আবার এই দুটো টার্ম থেকে -1 কমন নিলাম, -1 যখন কমন নিচ্ছি কি a, এটা -2টা কি হয়ে যাবে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে মানে এটা প্লাস থাকছে। ওকে, আবার গুণ করলে কি মাইনাসে আসবে 2টা, তখন আবার এই a + 2টা আর a + 2টা দুটা থেকে কমন নিচ্ছি, তার মানে a - 1 পড়ে থাকলো। তিনটার মধ্যে আমি দেখতে পাচ্ছি a - 1, এর মধ্যেও আছে a - 1, আর এর মধ্যেও তৃতীয় রাশির মধ্যে a - 1, এটা আমাদের কি নির্ণয় গসাগু তোমরা লিখে নেবে। আর ভিডিও যদি ভালো লাগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো, আর অবশ্যই শেয়ার করে থাকবে। তারপরে আমরা নেক্সট পার্টে বাকি যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান নিয়ে আসবো। ওকে, বেস্ট অফ লাক।